হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2024 টিভিএস এনটর্ক 125। এটা কিন্তু বেস মডেল, আর কোম্পানি এখানে তিনটে নতুন কালার ইন্ট্রোডিউস করেছে। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আপনাদের সাথে এই স্কুটারটার একটা ডিটেল রিভিউ শেয়ার করবো। কী কালার এখানে কোম্পানি এখন প্রডিউস করছে, প্রাইস আপনাকে কত পে করতে হবে, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে। 125cc সেগমেন্টে যদি আপনি একটা স্পোর্টি স্কুটার কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই স্কুটারটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি টিভিএস এর প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রিভিউটা স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই। টিভিএস এর লোগোর সাথে যেরকম আগে নর্মাল কি পাচ্ছিলাম, এখনও কিন্তু সেম পাচ্ছি। সো কিতে বলতে পারেন তেমন কোনো কিন্তু ডিফারেন্স আপনি পাবেন না। তাহলে ডিফারেন্স বা চেঞ্জ এটা কোথায় পাবো হচ্ছে কালারে। আগে যেটা আমরা টিভিএস এনটর্ক 125 বেস মডেলের কালার পেতাম, আর এখন যে কালারগুলো পাচ্ছি এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এখন কোম্পানি তিনটে নতুন কালার মার্কেটে নিয়ে এসছে। সামনে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্লিকুইন ব্লু, দেন আপনি আরেকটা ব্লু পাবেন টার্কোয়েজ ব্লু, সেটা এখন নেই এখানে শোরুমে। হ্যাঁ, তারপরে নার্ডো গ্রে, এই তিনটে কালার কোম্পানি এখানে নিয়ে এসছে। যেহেতু কালারটাই এখানে মেন চেঞ্জ, সো দুটো কালার যেটা এখানে এখন অ্যাভেলেবেল আছে। চলুন সবথেকে প্রথম 360 ভিউটা আপনাদের আমি দেখিয়ে দিই। স্টার্ট করছি উইথ দিস হার্লিকুইন ব্লু। সামনে যদি দেখেন স্মার্ট কানেক্টার, এখানে স্টিকারিং, ট্রাই কালারের টাচ, অ্যান্ড দেন এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের, ওই বলতে পারেন গ্লসি ব্ল্যাক ব্লু কালারের একটা এখানে বলতে পারেন যে মিক্সচার আছে। তারপর এখানে দেখুন বলতে পারেন ম্যাট ব্ল্যাক, এখানে অ্যাগেইন গ্লসি ব্লু, আর এই যে নতুন বলতে পারেন এখানে স্টিকারিং এসছে। তারপরে এই যে লেগ স্পেসটাকে কমপ্লিটলি ব্ল্যাক করা হয়েছে, আর এটা বলতে পারেন ম্যাট ব্ল্যাক কালার দেওয়া হয়েছে। তারপরে এখানে এই যে সেম এনটর্ক 125 যেটা আপনার ওখানে স্টিকারিং পাচ্ছিলেন, এখানেও স্টিকারিং, এটা কিন্তু 3D নয়। আর তারপরে এখানে ফিক কার্বন ফাইবারের ফিনিশ, আর পিছনে বলতে পারেন এখানে এই যে ব্ল্যাক মোটামুটি দেওয়া হয়েছে। যেরকম আপনারা এখনই রাইট সাইডে দেখলেন, লেফট সাইডে যদি আসেন মোটামুটি কিন্তু কালারের যে থিমটা মোটামুটি কিন্তু সেম। আচ্ছা হ্যাঁ, এরপর যদি আপনি নার্ডো গ্রেতে আসেন, যে কালারটা আপনারা ওখানে ব্লু দেখছিলেন, সেম জিনিসটা এখানে আপনারা এই গ্রে কালারে পাচ্ছেন। বাকি এখানে যদি স্টিকারিং দেখেন, স্টিকারিং কিন্তু আপনি মোটামুটি দুটো স্কুটারে অ্যাপ্রক্সিমেটলি সেমই পাচ্ছেন, জাস্ট আপনি কালারটা ডিফারেন্ট পাবেন। ঠিক আছে, তো কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার। হ্যাঁ, টার্কোয়েজ ব্লুটা কীরকম দেখতে ওটা আপনারা স্ক্রিনে এখন দেখে নিয়েছেন। তো কোন কালারটা আপনাদের বেটার লাগলো, হার্লিকুইন ব্লু, টার্কোয়েজ ব্লু, নাকি ওখানে নার্ডো গ্রে, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর এবার যদি আমি কালারের পরে যদি ব্যাপারটা বলি অ্যাবাউট প্রাইস, আগেও যেরকম 1,11,500 পেতাম, এখনও অনরোড মোটামুটি 1,11,500 পাচ্ছি। তো কালার আপডেশনের জন্য বলতে পারেন এখানে প্রাইসের এখানে কোনো ডিফারেন্স হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আর কী কী আমরা এখানে পাচ্ছি সেটা দেখে নিই। এখানে যেই আমি কিটা অন করছি, এই যে এখানে এলইডি ডিআরএলটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমি যদি এখানে ইগনিশনটাকে অন করি, দেখুন ইগনিশনটা অন হচ্ছে না। কেন? বিকজ এই যে এখানে কি সুইচ আছে, কি সুইচটাকে অন না করলে ইগনিশনটা অন হবে না। আর যেই আমি এখানে ইগনিশনটাকে অন করছি, অন করার পরে এখানে হাই বিম লো বিম পাসওয়ার্ডটাকে অপারেট করতে পারবো উইথ দ্য হেল্প অফ দিস সুইচ। একবার আমি আপনাদেরকে এখানে এটাকে ইউজ করে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে হাই বিম, এটা হচ্ছে লো বিম, অ্যান্ড দেন পাস লাইট। আর তারপর আরেকটা সব থেকে বেস্ট জিনিস, সেটা হচ্ছে এই যে আপনি এখানে হ্যাজার্ড ল্যাম্প পাচ্ছেন। এখানে দেখুন হ্যাজার্ড ল্যাম্প, কিন্তু এটা কিন্তু বলতে পারেন যে বাল্বেরই আছে, এখানে কিন্তু এটা এলইডি দেওয়া হয়নি। আচ্ছা, এবার বন্ধ করার জন্যে কিল সুইচটাকে অফ করলাম, হ্যাজারটা বন্ধ করলাম, আর এটাকে বন্ধ করে দিলাম। শুধুমাত্র টিভিএসেরই 3D লোগোটা এখানে পাচ্ছেন, তার বাদে সব কিছুই কিন্তু স্টিকারিং। এখানে কিন্তু কোনো রকমের 3D জিনিসপত্র পাবেন না, শুধুমাত্র টিভিএসের লোগোটাই আছে। আর তারপরে নিচে যদি আসেন, এখানে আগের মতন এখনও 100/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর তারপরে ব্রেকিংটা যদি দেখেন, এসবিটি সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি। রেয়ারটা যখন ইউজ করছেন ব্রেক, ফ্রন্টেরটা অনেকটা অ্যাপ্লাই হচ্ছে, সো দ্যাট ব্রেকিংটাকে যেন আরও ভালো করা যায়, স্লিপের থেকে যেন বাঁচা যায়। ঠিক আছে, আর তারপরে ফ্রন্টে যদি দেখেন, এখানে 220 mm বড় একটা পেটেল ডিস্ক পাচ্ছেন, উইচ হেল্পস ডিউরিং ব্রেকিং। মানে বলতে পারেন হিট জেনারেট হয় এখানে যখন ব্রেক হয়, তো ওই হিটটাকে ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে এটা হেল্প করে। এই যে এই ডিজাইনটা বলতে পারেন। অ্যান্ড দেন এখানে নর্মাল ক্যালিপার আছে, আর তারপরে টেলিস্কোপিক ফোক যেরকম আগে পাচ্ছিলাম এখনও সেম আছে। আর এরপরে আপনাদেরকে যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে লেগ স্পেস। এখানে দেখুন আমার হাইট ক্লোজ টু 6, যখন বসছি অনেকটাই কিন্তু স্পেস আছে। আর হ্যাঁ, গ্লাভ বক্স লাগানোর পরেও কিন্তু স্পেস থাকবে। গ্লাভ বক্সটাকে বলতে পারেন যে আলাদাভাবে লাগাতে হবে। ঠিক আছে, সেটা আপনাকে অ্যাক্সেসরি হিসাবে লাগাতে হবে। আর ধরুন আপনি যদি কমপ্লিটও বেন্ড করেন, যদিও বা পুরোটা এখানে এরকম করে বেন্ড করবেন না, যদিও করেন তারপরেও দেখুন এখানে কিন্তু যথেষ্ট এখানে কিন্তু স্পেস আছে। সো আপনার অসুবিধা নেই, যদি আপনার হাইট 6 বা 6-এর বেশিও হয়, এখানে আপনার অসুবিধা হবে না। আর তারপরে আপনাদেরকে যেটা আমি দেখাতে চাইবো বা শোনাতে চাইবো সেটা হচ্ছে এক্সস্ট সাউন্ড। আর হ্যাঁ, এক্সস্টে কিন্তু এই যে
মাফলার কভারটা কিন্তু আপনি এখানে মেটালিক পাচ্ছেন। তাহলে চলুন আওয়াজটা সব থেকে প্রথমে আপনাদেরকে আমি শুনিয়ে দিই। আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, এবার আপনাদের কীরকম লেগেছে আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর রিয়ার সেকশনটা যদি দেখেন, এখানে এই যে কোম্পানি বলছে এয়ারক্রাফট ডিজাইন, এয়ারক্রাফট ইন্সপায়ার্ড ডিজাইন, সো ওখানে মানে ওই রকম একটা চেষ্টা এখানে করা হয়েছে এয়ারক্রাফট ডিজাইনের মতন এখানে মানে এই স্কুটারটাকে ডিজাইন করা, ঠিক আছে? তো ইন্সপায়ার্ড ডিজাইন বলতে পারেন, অবভিয়াসলি নট এয়ারক্রাফট, ইন্সপায়ার্ড ডিজাইন। আচ্ছা, এখানে যে টেল ল্যাম্প আছে আর তার সাথে সাথে এখানে যদি রিয়ারে দেখেন তাহলে এই যে বাল্বের টার্ন ইন্ডিকেটার পাচ্ছেন, টিভিএসের লোগো, এখানে দেন রিফ্লেক্টার, আর ওপরে দেখুন এখানে একটা লাইট জ্বলছে, আর এখানে হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর এই যে টেল ট্যালিটা এটা কিন্তু যথেষ্ট লম্বা, সো ওই কাদা ছেড়ানোর যে ভয়টা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আর রিয়ারে এখানে আপনি 110/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এখানে বলতে পারেন 130 mm অফ ড্রাম ব্রেক, আর এখানে কিন্তু আপনি সিঙ্গেল এই যে এখানে হাইড্রোলিক সাসপেনশনটাও আপনারা পেয়ে যাবেন। তার বাদে এই যদি রিফ্লেক্টারটা দেখেন, এটা কিন্তু দুটো সাইডেই আছে। আচ্ছা, এইটা আপনাদেরকে আমি বলে দিয়েছি যে মানে দুটোতে টায়ার কী আছে, ব্রেক কী আছে বা সাসপেনশন কী আছে। এবার হার্ট অফ দ্য স্কুটার, ইঞ্জিনের ব্যাপারটা বলি। দো ইটস আ ভেরি স্পোর্টি স্কুটার, স্টিল কোম্পানি কিন্তু এখানে কিকস্টার্টটাকে সরায়নি। এখানে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যালভ এয়ার কুল ফুল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা পাবেন। মোটামুটি বলতে পারেন 9.5 PS অফ ম্যাক্স পাওয়ার আর 10.6 নিউটন অফ ম্যাক্স টর্কের সাথে আপনারা এখানে পাবেন। কোম্পানি বলছে যে 8.9 সেকেন্ডসের মধ্যে 0 to 60 অ্যাচিভ করতে পারে, আর 90.1 kmph টপ স্পিড। আর আমার মনে হয় টপ স্পিডটাও এটার থেকে বেশি হবে। আর 0 to 60 কোম্পানি যা ক্লেম করছে যত সেকেন্ডে অ্যাচিভ করবে তার থেকে কম সেকেন্ডসে এটা অ্যাচিভ করবে। অ্যাটলিস্ট আমি এখানে রেস এক্সপি যে মডেলটা ওখানে আমি টেস্ট করেছিলাম, বাট হ্যাঁ রেস এক্সপিতে কিন্তু আবার 10.2 PS পাওয়ার, সো এটার থেকে কিন্তু পাওয়ার এখন অনেকটা বেশি। আর কোম্পানি যতটা সেকেন্ড ক্লেম করেছে 0 to 60 অ্যাচিভ করার জন্যে, ওর থেকে কিন্তু কম সেকেন্ডে অ্যাচিভ করে নিচ্ছে। আমি যদি পাই এই স্কুটারটা ফর রাইড বলতে পারেন, মানে যদি টেস্ট রাইড ভেহিকেল যদি অ্যাভেলেবল হয় আমি আপনাদেরকে টেস্ট করেও দেখাবো। বাট হ্যাঁ, যেটা কি আছে না আছে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি এখানে শেয়ার করলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা এই যে সাইড স্ট্যান্ড, মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে এখানে যদি এই ফুটরেস্টের কোয়ালিটিটা দেখেন, এটাও কিন্তু আপনারা যথেষ্ট মানে বলতে পারেন ভালো কোয়ালিটি পাচ্ছেন। আর এখানে এই যে এই লেডিস ফুটরেস্ট বা বলতে পারেন এই জিনিসটা কিন্তু এখানে অ্যাজ অ্যান অ্যাক্সেসরি না, মানে এটা কিন্তু ডিফল্ট, আপনারা এখানে অলরেডি এটাকে পাবেন, এটাকে আলাদা করে লাগাতে হবে না, টাকা এটার জন্য আলাদা করে খরচা করতে হবে না। আর তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই, এখানে যদি আমি এটাকে রাইট করি তাহলে দেখুন সিটটা এখানে খুলে গেল। আর এই যে এখানে আপনি বুট স্পেসটা পাচ্ছেন 21 লিটার্সের বুট স্পেস। হ্যাঁ, হয়তো ফুল ফেস হেলমেট এখানে হবে না, কিন্তু একটা হাফ ফেস হেলমেট উইথ সাম ডকুমেন্ট আপনারা এখানে কিন্তু আরামসে ক্যারি করতে পারবেন। আর এখানে কিন্তু আবার এই মোবাইল চার্জিং পোর্টটাও আপনারা পাচ্ছেন, ঠিক আছে? তো 21 লিটার্স অফ বুট স্পেস। আর তারপর এখানে যদি আপনি লেফটে ক্লিক করেন তাহলে এই যে এখানে 5.8 লিটার্সের এই যে পেট্রোল ট্যাঙ্কটা পাবেন। আর মোটামুটি বলতে পারেন যে 40 থেকে 45 kmpl পর্যন্ত মাইলেজ এক্সপেক্টেড। আর যেহেতু এখানে E20 লেখা আছে, তো এই যে বলতে পারেন যে ইঞ্জিনটা আছে এটাকে আপনি ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারবেন, অসুবিধা হবে না। আর হ্যাঁ, সিটের ব্যাপারটা আপনাদেরকে আরেকবার বলি, 770 mm মতন আপনি এখানে সিট হাইট পাচ্ছেন। সো আপনার হাইট যদি 5'1" হয় আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর সবথেকে বেস্ট পার্ট কি জানেন, এই যে সামনে যেতে যেতে এটা কিন্তু ন্যারো হয়ে যাচ্ছে, সো দ্যাট পাটা যেন ইজিলি নিচে পর্যন্ত পৌঁছতে পারে, এটা একটা ব্যাপার। কুশনিংটাও যথেষ্ট ভালো, স্পেশিয়াস সিট আছে, পেছনে ধরে বসার জন্য আপনারা এখানে এই যে গ্র্যাব হ্যান্ডেলটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দেন যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 155 mm, হ্যাঁ এটা একটু কম। সো দেখুন, স্কুটারটাকে ডিজাইন করা হয়েছে অ্যাজ এ স্পোর্টি স্কুটার, তো যদি আপনারা পাকা রাস্তাতেই বেশি চালান না, আমার মনে হয় না যে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথে কোনো অসুবিধা হবে। হ্যাঁ, যদি উবার খাবার রাস্তা হয় তাহলেও, যদি খুব বেশি উবার খাবার না হয় তাহলে কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, রেকমেন্ডেড যে আপনি এটাকে পাকা রাস্তাতেই চালালে ভালো। অ্যান্ড দেন যদি আপনি এখানে ওয়েটটা দেখেন, ওয়েটটা হচ্ছে 111 কিলোগ্রাম। এবার আপনি যদি এখানে রেস এক্সট্রিম মডেলে যান, ওখানে কিন্তু আবার 116 কিলোগ্রাম। এনটর্কের টোটাল 5টা মডেল আছে, এই রেস এক্সট্রিম মডেলেই অনলি 116 কিলোগ্রাম, তার বাদে আর যে 4টে মডেল সেখানে কিন্তু আপনি 111 কিলোগ্রামই পাচ্ছেন। তো ওয়েটটাও আপনাদের বলে দিলাম। এবার আপনাদেরকে এখানে হ্যান্ডেল বার অ্যান্ড মিটার কনসোলটার ব্যাপারে বলি। সবথেকে প্রথমে আমরা এটাকে এখানে অন করব, চাবিটা এখানে লাগানো আছে। আচ্ছা, এবার দেখুন, ধরুন আপনি যদি হিলি এরিয়াতে থাকেন, যদি আপনাকে স্কুটারটা পার্ক করতে হয় তাহলে এখানে এই পার্কিং ব্রেকটাকে ইউজ করতে হবে, সো দ্যাট রিয়ার টায়ারটা যেন পেছনের দিকে স্লিপ না করে যায়। অ্যান্ড যদি আপনাদেরকে এটাকে সরাতে হয়, এটাকে ক্লিক করলে আপনার এটা সরে যাবে। হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ আপনারা পাচ্ছেন, টার্ন সিগন্যাল, হর্নটা ঠিকঠাক, খুব লাউড সেটা বলবো না, ঠিকঠাক। অ্যান্ড দেন এখানে এই যে বলতে পারেন যে এখানে আপনি কিল সুইচটা পাচ্ছেন, হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ।
এইবার আপনাদেরকে বলে দিই অ্যাবাউট দিস মিটার কনসোল। অলরেডি আমি বলেছি স্মার্ট কানেক্টার এখানে স্টিকারিং আছে। এই অ্যাপটাকে যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এই কনসোলটার সাথে কানেক্ট করেন তাহলে কিন্তু টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট এই সব জিনিসগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। তার বাদে এখানে স্পোর্ট আর স্ট্রিট দুটো মোড আছে। যদি আপনি এখানে মোডটা ইউজ করেন তাহলে দেখতে পাবেন এই যে এখানে দেখুন স্ট্রিট মোড আছে, নর্মাল জিনিসপত্র দেখাবে যেরকম ট্রিপ কি আছে, ওডোমিটার, স্পিডোমিটার, টাইম, ফিউল গেজ সেন্সার, এই জিনিসগুলো এখানে দেখাবে। আর তারপরে যদি স্পোর্ট মোডে যান এখানে ল্যাপ টাইমার মোড, ঠিক আছে, 0 to 60 কত সেকেন্ডে অ্যাচিভ হয়েছে, স্পিডোমিটার, এই জিনিসগুলো আপনাদের দেখাবে। আর তারপরে দেখুন লাস্টে চালানো তো হয়নি, জাস্ট তার মধ্যেই যা এখানে একটুখানি ওই এক্সস্ট সাউন্ডে চালানোর জন্য যতটা এখানে ইউজ করা হয়েছে সেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছে। এই দেখুন কত সেকেন্ডে হয়েছে, 0 to 60 কত সেকেন্ডে গেছে, টোটাল টপ স্পিড কত হয়েছে, এই জিনিসগুলো আপনাদেরকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর কোম্পানি বলছে দেখুন, আমি যদি আপনাদের বলি আমার এক্সপিরিয়েন্সের থেকে স্ট্রিট আর স্পোর্ট মোডে এমন কিছু অ্যাক্সেলারেশন তফাৎ নেই, কিন্তু কোম্পানি বলছে স্ট্রিট মোডে চালালে মাইলেজ বেটার পাবেন, আর যদি আপনি এটাকে স্পোর্ট মোডে দিয়ে চালান তাহলে বলতে পারেন যে অ্যাক্সিলারেশন বা যে পারফরমেন্স সেটা আপনারা এখানে বেটার পাবেন, ঠিক আছে। আর এখানে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট ইউজ করা যাবে, সেটা তো বলেই দিয়েছি। মোটামুটি 60-65 পর্যন্ত চালালে এখানে গ্রিন বা বলতে পারেন ইকো দেখাবে, তার উপরে চলে গেলে এখানে পাওয়ার মোড দেখাবে। আর তার বাদে যদি দেখেন তাহলে এখানে যদি টার্ন সিগন্যাল দেখেন তাহলে ওটা ইন্ডিকেট হচ্ছে, ফিউল গেজ সেন্সার, ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, এগুলো সব এখানে দেখাচ্ছে। এন্টর্কের লোগো পাচ্ছেন। আর মিররটা যদি দেখেন যথেষ্ট স্টাইলিশ, আর রিয়ার ভিউ আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। দেখুন স্কুটারটার ব্যাপারে মোটামুটি কথা বলা হয়ে গেছে। কনক্লুশনে আমি এইটুকু বলতে পারি, যদি আপনাদের 125 সিসি তে একটা এরকম স্কুটার দরকার যেটা দেখতে যেন স্পোর্টি হয়, এই হিসেবে যদি দেখেন এর অনেক কম্পিউটার আছে, যেরকম অ্যাক্সিস 125, অ্যাভিনিস 125 সুজুকি, দেন এরই সিবলিং আছে, বলতে পারেন যে জুপিটার 125, অ্যাক্টিভা 125, অনেক স্কুটার আছে। কিন্তু আমি এটা বলতে পারি 125 সিসিতে যদি আপনার একটা স্পোর্টি লুকিং স্কুটার দরকার, মানে বুঝতে পারছেন এখানে এই যে কাটগুলো দেওয়া আছে, কোম্পানি বলছে যে এটা এয়ারক্রাফট ইন্সপায়ার্ড ডিজাইন, এই সব জিনিসপত্রগুলো যদি দেখেন, এই যে এখানে এই যে কার্ডসগুলো দেখতে পাচ্ছেন, এই কার্ডসগুলোর জন্য ওভারঅল একটা যে লুক আসছে না, যথেষ্ট স্পোর্টি। সো আমি এটা বলতে পারি, দেখুন স্কুটার সবই ভালো, অ্যাক্সেস হোক বা অ্যাভনিস হোক বা জুপিটার হোক বা অ্যাক্টিভা, সেটা তো নো ডাউট, কিন্তু লুকটা যদি আপনার 125 সিসিতে আপনার একটা স্পোর্টি স্কুটারের হিসেবে দরকার ছিল, আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বাকি এখন এখানে কালারটাকেও কোম্পানি বলতে পারেন যে আপগ্রেড করে দিয়েছে, এবার কালার আপগ্রেডেশনের পরে বা বলতে পারেন এখানে এই যে জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি, যে গ্রাফিক্স এগুলো চেঞ্জ হয়েছে, এরপরে আপনাদের কি মনে হয় কোন স্কুটারটা আপনি কিনতে পছন্দ করবেন? অল নিউ 2024 টিভিএস এন্টর্ক 125 বেস মডেল, নাকি অ্যাক্সেস, নাকি জুপিটার, নাকি অ্যাক্টিভা? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। জানা আছে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলটা একদমই নতুন, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন ভাইকে মোটিভেট করার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।